আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা হয়েছে কুমিল্লা গুমতি নদী পালপাড়া। তো আজকে সেই পালপাড়া কীভাবে যাবেন এবং কিভাবে যেতে হয় আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন আমাদের সাথে দেখা যাক। এখন আমি মাদায়া থেকে রওনা দিয়ে দিলাম সিএনজি দিয়ে। তো আজকে আমাদের বাড়ির আশেপাশে সকল মানুষগুলো যাচ্ছে আমার সাথে এবং আমিও যাচ্ছি ওদের সাথে সব ঘুরতে এবং তাদের অবস্থা দেখবো এবং কিছু সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, তো গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি এবং তাদের জন্য যদি কিছু টাকা পয়সা দান করতে চান তাহলে উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বারে পাঠিয়ে দেন এবং পাঠানোর আগে একটি মেসেজ দিয়ে যাবেন। তো আমরা বাড়ি দেখতে এসেছেন, তো আমরা অনেক মজা করতেছি এবং যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো দেখতেছেন পিছা আছে আমার কাকা তাহের, আমার কাকা মাহবুল এবং আমার বন্ধু সাইদুল। তো সামনে আছে আমি, আমার বন্ধু নাজিম এবং আমার সে ড্রাইভার নাজমুল। তো ড্রাইভার ছিল উড়াদুরা, সে চালাচ্ছে অনেক সুন্দরভাবে। অতি তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি সেই কুমিল্লা পালপাড়া। তো দেখতেছেন তো কুমিল্লা পালপাড়া আমরা তো চান্দিনা চলে আসলাম। অবশেষে চান্দিনা বাজার থেকে আমরা আরও দূরে যেতে হবে ক্যান্টনমেন্ট থেকে সেই গুমতি নদী যেতে হবে। সেই গুমতি নদীও বেশি দূরও নেই, তবে চলে এসেছি। তো সেই ক্যান্টনমেন্ট থেকে আমরা গুমতি নদী চলে যাব। অবশেষে চলে আসলাম আমরা মিমসার বাজার। যা আমরা জানি যে বাংলাদেশের 3 নাম্বার সেই বড় বাজার মিমসার কাঁচামালের বাজার। এটা অনেক বড় বিশাল বাজার, যারা আসেন নাই অবশ্যই আসে থেকে যাবেন। অবশ্যই চলে আসলাম আমরা মিমসার বাজার পাড়ি দিয়ে চলে আসলাম ক্যান্টনমেন্ট বাজার, যেখানে আমরা জানি গুমতি টাওয়ার নতুন সেই গুমতি টাওয়ার অবস্থিত আছে এবং সেনাবাহিনী ক্যাম্প আছে, এদিকে সব কিছু আছে এবং সেই দেখা যাচ্ছে কুমিল্লা সেই ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার, কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার। তো আজকে দেখতেছেন আমরা সেই সড়ক দিয়ে আমরা চলে যাচ্ছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সেই কুমিল্লা পালপাড়া সেই নদীতে। আমরা অবশেষে ক্যান্টনমেন্ট চলে আসছি। তো ক্যান্টনমেন্ট থেকে হাস্ট হলে 2 মিনিট লাগবে। তো আমরা চলে যাব এখন গুমতি নদীতে। তো অবশেষে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই সুন্দর লাগবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা এখনও কমেন্ট করে নাই অবশেষে কমেন্ট করে যাবেন। তো দেখতেছেন আমরা পালপাড়া চলে আসলাম, এখানে অনেক হুন্ডা আছে এবং মোটরসাইকেল আছে এবং দেখতেছেন এখানে লেখা আছে কি আপনারা অবশ্যই দেখে যাবেন, কুমিল্লা আলিয়ারচর। তো এইমাত্র আমরা এসে এখান দিয়ে ঢুকে গেলাম পালপাড়া, কুমিল্লা গুমতি নদী পালপাড়া ঢুকে গেলাম। তো দেখতেছেন পালপাড়া ঢুকার অবস্থা। তো পালপাড়া ঢুকে আমি অবাক হয়ে গেলাম, ঘর বাড়ি ডুবে গেছে এবং তারা খুব কষ্টে আছে, খাবার খেতে পারে না, তাদের চালগুলো শুধু দেখা যায়। তাদের ঘর বাড়ি এমনই অবস্থা হয়ে গেছে যে তারা ঘরে থাকতে পারে না, সকল মানুষগুলো রাস্তায় এসে বসে আছে এবং তাদের কষ্ট দেখে আমার খুবই মায়া লেগেছিল এবং যদি থাকতো টাকা পয়সা সব কিছু দিয়ে দিতাম, তো তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না। তবে একটু শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে চেষ্টা করেছি, তবে চেষ্টা জানি না কাজও লেগেছে কি না। তো দেখতেছেন অনেক মানুষ এখানে আছে। তো আসেন আমার সাথে আমি ভিডিওটা দেখাই। দেখেন এই জায়গায় একটা জায়গায় খেয়াল করেন যে ভিডিওটা রাস্তা থেকে কত গভীর নিচে, হাতের ডান পাশে আর বাম পাশে দেখেন পানির ভরপুর, বাম পাশে শুধু পানি রাস্তার সমান। দেখতেছেন সামনে আসুন দেখবেন, এখানে দেখুন অনেক মানুষ, হাজার হাজার মানুষ আসছে, সাহায্য করতেছে, দেখতেছে এবং আপনারা দেখতেছেন যে তাদের বাড়িঘর ডুবে গেছে, তারা এখানে এসে বিশ্রাম নিচ্ছে, আশ্রয় নিচ্ছে, তারা জানে না কোথায় যাবে। দেখতেছেন তাদের সব
তাদের ঘরের সব মালসাবানা নিয়ে রাস্তায় এসে আশ্রয় নিচ্ছে। তো জানি না তারা কতদিন এখানে থাকবে, তো জানি না তারা কোথায় যেয়ে থাকবে। দেখতেছেন ঘরবাড়ির অবস্থা কি, রাস্তাঘাটের অবস্থা কি। তারা এখন ঘরে যাচ্ছে না, বাড়িতেও চাইতে পারতেছে না। জানি না এই মানুষগুলি কোথায় যেয়ে বিশ্রাম নেবে, কোথায় যেয়ে আশ্রয় নেবে। তো দেখতেছেন আজকে সেই পুরুষ লোকটা কত সুন্দর একটি বাবুকে বাঁচাইলো। দেখতেছেন সেই বাবুটা সেই ঘর থেকে এসে অনেক কষ্ট পেয়েছে এবং সেই বাবুটার জন্য সকলে দোয়া করবেন। আপনারা দেখতেছেন এখন এই ভিডিওটা শেষ করে দিলাম। তো দোয়া করবেন, তো সামনে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের উপহার দিতে পারি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।